আলোচনার পরে যেটি আমরা তৈরি করেছি, এটা আমরা মাননীয় সাধারণ সম্পাদক ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা চিঠিটা দিয়েছি গত 19/1/2022 আমাদের মিটিং হয়েছে। আমি এটা পড়ে শোনাচ্ছি আপনাদের। মহাশয়, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের গঠিত কমিটি আজ মিলিত হয়ে ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত করবার বিষয়ে মতামত পেশ করলাম। আজ থেকে 10 মাস আগে শ্রী চন্দন ব্যানার্জি এবং শ্রী সুকুমার সমাজপতির আহ্বান প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতি একটি কমিটি গঠন করে তৎকালীন পরিস্থিতিতে ক্লাবকে আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ 10 মাস ক্লাবের লড়াইকে সামনে থেকে দেখে এবং ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে খেলার আবেগ থেকে আমাদের উপলব্ধি করা ক্লাবের সাধারণ সম্পাদকের মাধ্যমে সবাইকে জানাতে চাই। গত 2-3 বছর ক্লাবের যা ফলাফল খেলার শুধু আমাদের নয়, সমস্ত ইস্টবেঙ্গল প্রেমীদের ভীষণভাবে আঘাত করেছে। হারাটা ইস্টবেঙ্গল ক্লাব অভ্যাসে পরিণত করে ফেলেছে, যা আগে তার ঠিক উল্টো ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের হার মানে ছিল একটা অঘটন, আর এখন ক্লাব কোনো খেলায় জিতবে কিনা সেই বিশ্বাসটাও হারিয়ে গেছে। আমাদের সম্মিলিত আবেদন, ক্লাব তাদের সামর্থ্য অনুযায়ী টিম করে সেই টিমের যে টুর্নামেন্টগুলো খেলার প্রয়োজন সেই টুর্নামেন্টগুলোই খেলুন। এই প্রসঙ্গে উল্লেখ্য, আমরা প্রথম দিকে যখন মিলিত হয়েছিলাম তখন প্রাক্তনদের ভিতরে 3 জন খেলোয়াড়, শ্রী সুভাষ ভৌমিক, শ্রী ভাস্কর গাঙ্গুলি এবং শ্রী তরুণ দে বলেছিলেন, যারা আমাদের দাবি দেওয়া মেনে সম্মান দিয়ে ডাকবে আমরা সেই টুর্নামেন্টগুলোই খেলব। তবে শুধু অংশগ্রহণ করবার উদ্দেশ্যে খেলবো না, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আর আমরা আইএসএল করে কেন মরছি, এই টুর্নামেন্টটি আমাদেরকে প্রয়োজন আছে, এটা খুব শীঘ্রই সবাই বুঝতে পারবে। গত 2 বছর ক্লাবের এত খারাপ ফলের পরেও বিশ্বস্ত সূত্রে এবং সোশ্যাল মিডিয়াতে পাওয়া খবরে দেখা গেছে আমাদের ক্লাবের খেলাতেই সবচেয়ে বেশি দর্শক। গত এজিএমে সমস্ত সভ্যরাও সভাপতির কাছে অনুরোধ রেখেছিলেন, সেখানে আমরাও কেউ উপস্থিত ছিলাম, যে কোনো মতেই যেন কোনো একটা টুর্নামেন্ট মাথায় রেখে খেলতে হবে এবং বলে খেলবো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী টুর্নামেন্ট খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, যাতে 100 বছরের জেতার মানসিকতা বজায় রাখতে পারি। আমরা সকলেই চাই আমাদের যোদ্ধারা সম্মানের সাথে মাঠে লড়াই করবে এবং জয় এনে ক্লাবকে গৌরবান্বিত করে তুলবে। এটাই ইস্টবেঙ্গল ক্লাবের সংস্কৃতি, এটাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য। তবে এটাও বলা প্রয়োজন, আমরা কোনো ব্যক্তি বা ইনভেস্টারের বিরুদ্ধে নই, আমরা সিস্টেমের বিরুদ্ধে। সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারে এরকম ইনভেস্টার প্রয়োজন, যাদের সাথে একটা সমন্বয় তৈরি করে সুন্দরভাবে টিম তৈরি করে ইস্টবেঙ্গল যাতে আইএসএল বা যে কোনো টুর্নামেন্ট তাদের ঐতিহ্য বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে, সেটা আইএসএল হোক বা আই লিগ বা কলকাতার লিগই হোক না কেন। এমতো অবস্থায় প্রাক্তন খেলোয়াড়দের তরফ থেকে ক্লাব কর্তৃপক্ষের কাছে আন্তরিক অনুরোধ, ক্লাব তার সঠিক সিস্টেম বজায় রেখে, সম্মান বজায় রেখে, সামর্থ্য অনুযায়ী টুর্নামেন্টে খেলে জয়ের অভ্যাস ফিরে আসুন। জয় ইস্টবেঙ্গল বিনীত প্রাক্তন খেলোয়াড়দের কমিটি এবং এই 11 জন যারা প্লেয়ার কমিটিতে আছেন, সবাই এই চিঠিটার মধ্যে সই করেছে। প্রশান্ত ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, বিকাশ মাঝি, মিহির ঘোষ, অতনু ভট্টাচার্য, সুমিত মুখার্জি, সৈয়দ রহিম নবী, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি এবং মেহতা হোসেন, এরা সবাই এইটার মধ্যে কিন্তু সই করেছে। আজকে আপনাদের একটা জানি নাকি যে মেহতা একটা বিশেষ কারণে অনেক দূর থেকে আসতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। আর কৃষ্ণেন্দু রায় ফোন করেছিল, ওর শরীরটা খুব খারাপ, সেই জন্য আসতে পারিনি, কিন্তু আমাকে জানিয়েছে আমি এই মিটিংয়ের একজন, সুতরাং যা আমাদের কমিটি ডিসিশন নিচ্ছে বা বলছে সেটা আমিও কিন্তু তাদের সঙ্গে একমত। এবার এই যে চিঠিটা আপনারা শুনলেন বা
বললেন নিজেরা, এটা কিন্তু কমপ্লিটলি এক্স প্লেয়ার ফুটবল কমিটির নিজস্ব মতবাদ। এটার মধ্যে প্লেয়ার, সব প্লেয়াররাই জড়িত, এক্স প্লেয়াররা অবভিয়াসলি এক্স প্লেয়াররা জড়িত। এটার মধ্যে কাউকে আমরা জড়াইনি, এটা আমাদের ব্যক্তিগত অভিমত ক্লাবের কে একটা দিশা দেওয়ার জন্য। সেই জন্য আমরা এখানে একটা লিখেছিলাম, দেখবেন এক জায়গায় রোড ম্যাপ কথাটা আমরা লিখেছি। এইবার আপনাদের কাছে আমরা শুধু অনুরোধ করব, শুধু এই সাবজেক্টের উপর যেটা এখানে আপনাদের প্রেস রিলিজ আছে, এর মধ্যেখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে এক এক করে বলতে পারেন। আমাদের মুখপাত্র মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির ঘোষ, প্রশান্ত ব্যানার্জি এবং ভাস্কর গাঙ্গুলি এবং অতনুদা, বিকাশদা, পলকদা এবং নবী। খেলা উচিত হয়েছে কি উচিত হয়নি সেটা নিয়ে আমরা নতুন করে আর বিতর্ক তৈরি করতে চাই না, এক নম্বর। দুই নম্বর, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, ফুটবল খেলায় যত বড় কোচিং থাকে, ফুটবল খেলার একটা টিমের পারফরমেন্স টোটালি ডিপেন্ড করে 75 to 80% ডিপেন্ড করে যে কোয়ালিটি অফ দ্য ফুটবল আছে, যেটা এই বছর স্মল টিমের নেই। সুতরাং ভালো খেলতে গেলে যে টিম ভালো বিশেষ করে যে স্ট্যান্ডার্ড অফ দ্য টুর্নামেন্ট, এটা স্ট্যান্ডার্ড অফ দ্য টুর্নামেন্টের উপর ডিপেন্ড করে কোন টুর্নামেন্ট খেলছি এবং সেখানে তার টিমের কোন ধরনের প্লেয়ারটা যোগ্য। আমার যেটা মনে হয় যে স্মল টিম, প্রথম কথা হচ্ছে এই বছর যখন খেলার সম্মতি হয়েছে তারপর থেকে হয়তো টিম করার সুযোগ পায়নি বা টিম করতে পারেনি। তার কারণ হচ্ছে বিশেষ করে এই বছর 4টে ফরেন প্লেয়ার আর 7টা ডোমেস্টিক প্লেয়ার খেলার সময় 7টা ডোমেস্টিক প্লেয়ার, যেটা খুব গুরুত্বপূর্ণ। 11 জনের মধ্যে 7 জনের ফাংশনটা খুব দরকার, যেটা একদমই জোগাড় করতে পারেনি এক নম্বর। বিদেশিদের মান কিন্তু সেরকম খুব ভালো না, সেটা ওভারঅল পারফরমেন্স খাওয়ার জন্য আমি কোচকে সরাসরি দায়ী করছি না, আমি দায়ী করছি যে টিম বিল্ডিং, যেটা এই বছর একদমই হয়নি। এবং সেই জন্যই আমাদের আজকে এই উদ্যোগটা, যেটা ভবিষ্যতে যেন যাদের সঙ্গে ইসলাম ক্লাব জোর বাঁধুক বা ভবিষ্যতে যাদের ইনভেস্টারই হোক বা স্পন্সর হোক, যাই হোক, আমি এই সিদ্ধান্তটা আমি নিতে পারি না। এখানে একটা কমিটি আছে, যখন কমিটির মেম্বার বা আমাদের যখন জিজ্ঞেস করবে আমরা এক্সপ্লেয়াররা মিলে একটা সিদ্ধান্ত নেবো, সেটা ঠিক করবো। এবং তার কারণ হচ্ছে এটার মধ্যে টোটালটাই লেখা আছে, সুনীল মুখার্জিও বলেছে ইসলাম ক্লাব যখনই কোনো টুর্নামেন্টে না খেলতে যায় তার মানে হচ্ছে একটাই উদ্দেশ্য, 1 নম্বর থাকা। তার মানে এই না যে আমরা মানে যতগুলো টুর্নামেন্ট খেলেছি সব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে। কিন্তু এই বছরে যে টিমটা তৈরি করেছে চ্যাম্পিয়নটা হোক, এখন রেলিগেশন নেই, রেলিগেশন থেকে হয়তো রেলিগেশন থেকে সার্ভাইভ করতে পারবে না। সিচুয়েশন যখন যে কোনো সিচুয়েশন আছে, আমি কথাটা যেটা বলছি তার টোটালটার মানে হচ্ছে সামর্থ্য অনুযায়ী, মানে আমরা আইএসএল খেলবো, আইএসএল খেলতে গেলে আমাদের যে কোনো একটা ইনভেস্টার লাগবে, স্পন্সরটা এখন আসবে, ইনভেস্টার লাগবে। এখন ইনভেস্টারের সঙ্গে একটা ভালো কমিউনিকেট করে একটা গুড টিম বিল্ডিং করতে হবে। এটার একটাই হচ্ছে বলার উদ্দেশ্য যে ইস্টবেঙ্গল ক্লাব যখনই কোনো টুর্নামেন্ট খেলেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা দিনের পর দিন হতাশায় ভুগছে। এবং আমরা যারা সিনিয়র প্লেয়ার যখন যাদের পাচ্ছি, কোনো সময় ভদ্রভাবে বলছে, কোনো সময় গালাগাল দিয়ে বলছে। সুতরাং আমাদের এগুলো শুনতে হচ্ছে, যেহেতু আমরা এই ক্লাবে খেলেছি বা কোনো কিছু ব্যাপারে বা এই বছর অনেক কিছু অ্যারেঞ্জ করেছে, সেই নিয়ে আর কথা বলতে চাই না। আমাদের এই বক্তব্যটা আমরা কিন্তু পরিষ্কার করেছি যে আমাদের যদি যোগ্যতা থাকে আইএসএল খেলা, তার মানে এই না আইএসএল খেলা 11টা টিমই তো যোগ্যতা আছে কিনা, 11টা টিম চ্যাম্পিয়ন হতে পারে না। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সাথে ক্লাব যে যারা যখন কোনো টুর্নামেন্ট খেলে তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, একটা খেলতে হয় বলে খেলতে পার্টিসিপেট করার জন্য এটা একটা গুড কমিউনিকেশন দরকার, গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার বিটুইন ইনভেস্টর অফ, স্পন্সর অফ এন্ড দ্য ক্লাব অফিসিয়ালস। এই পরিপ্রেক্ষিতে একটা কথা জিজ্ঞেস করছি, এই ইনভেস্টর আশা রাখি, মানে আইএসএল খেলার আশা রাখি ইস্টবেঙ্গল ক্লাব প্রত্যেক বছর যা টিম করেছে কি চ্যাম্পিয়ন হওয়ার মতো কি টিম ছিল না? আমি জিজ্ঞেস করছি। তার মানে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এটা কিন্তু আমি উত্তর দিচ্ছি, এটা কিন্তু পার্সোনালি আমি উত্তর দিচ্ছি। এর সঙ্গে কিন্তু আমাদের কমিটির কোনো রিলেশন নেই। আমি যেহেতু একটা ইস্টবেঙ্গল ক্লাব, লোকে মনে করে আমি ইস্টবেঙ্গল ক্লাবের এখন মুখপাত্র, সেজন্যই বলছি প্রত্যেকবার ইস্টবেঙ্গল ক্লাব টিম করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন কি করা যায়? না এইবারে কিন্তু এইভাবে তুলনা করা যায় না। না 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 না, গত 2 বছর ধরে ইস্টবেঙ্গল টিম যে তৈরি করেছে, গত 2 বছর ধরে যে টিমটা খেলেছে সেই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার কোনো যোগ্যতা ছিল না। এবং আমরা যারা জানি বা যারা খেলা বোঝে না তারাও বলবে এই টিমে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা নেই। আমরা আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা ক্লাবকে বলবো, দেখুন যদি এটা আমরা জোর করতে পারি না,
এটা আমাদের এখতিয়ারের মধ্যে নেই। আমরা অ্যাপিল করতে পারি, যে যদি প্রয়োজন মনে করে বা যদি আমাদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত না হয়, সেটা হয়তো ক্লাবের পক্ষে ভালো হবে, কারণ আমরা এখানে সবাই ক্লাবের এডিশন এবং আমরা সবাই চাই ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হোক। সেটা কিন্তু আমরা জোর করতে পারি না। সমস্ত সবাই চাইছিল যে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলুক, কারণ মোহনবাগান অলরেডি খেলবে বলে দিয়েছে, একটা তারা ইনভেস্টার পেয়েছে। সেইখান থেকে যখন একটা টালমাটাল চলছিল, সময় খুব কম ছিল, সেই সময়টা যখন ইস্টবেঙ্গল ক্লাব একটা সুযোগ পেল এবং তারপরে একটা খানিকটা গড়ে হয়েছিল ইনভেস্টারকে নিয়ে, যেটা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। এই আমরা আগের যে প্রশ্নগুলো করেছিল, 15 বছর ট্রফি পাইনি, তখন কেন বলেননি, ঠিকই তো, তখন কমিটি ছিল না। আজকের ওই যে দ্বন্দ্ব শুরু হলো, তখন আমাদের গায়ে লাগতে আরম্ভ করলো সবার, প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক, আমি বলি প্রাক্তন খেলোয়াড় সবার। তখন আমরাও স্বেচ্ছায় এসেছিলাম, কারণ ক্লাবটা আগে, আমরা ক্লাবে ঢুকতে পারবো না বা আমরা ক্লাবের বাইরে থাকবো, রাস্তায় থাকবো, এটা হতে পারে না, এটা তো কখনো হতে পারে না। সেইটা নিয়ে যখন একটা আলোচনার কেন্দ্রবিন্দু হলো, লাস্টলি একটা কমিটি এই প্লেয়াররাই ঠিক করলো, সব প্লেয়াররা মিলেই ঠিক করলো এই কমিটিকে, যে সবাই মিলে তো কখনো কথা বলা যায় না। সুতরাং একটা কমিটি করে দেওয়া হলো, যে এই কমিটি সবকিছু এবার ক্লাবকে বলবে, অর্থাৎ এই ব্রিজের কাজটা করবে। নাম্বার 1। নাম্বার 2, যেটা তুমি বলছিলে, এখানে ক্লাব অফিসিয়াল কার অস্তিত্ব, কার কি অস্তিত্ব, একটাই, ইস্টবেঙ্গল ক্লাব, আর কাউ না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আজকে 37টা ম্যাচ খেলেছে, তার মধ্যে বোধহয় 4টে না কটা জিতেছে, বাকি সব 17টা বোধহয় হেরেছে, ড্র করেছে। তো ইস্টবেঙ্গল ক্লাবের 100 বছরের ইতিহাসটা কারা হচ্ছে, কারা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসটা, এইটাই আমাদের কাছে ফুটছে, পিন ফোটার মতো ফুটছে। ফলে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালও চুপ করে আছে। আমরা সেখানেও বলছি যে আমরা যখন এই খেলা নিয়ে, যখন আমরা টিম নিয়ে আমরা সাহায্য করবার জন্য ফোন করেছিলাম, পার্টিকুলার আমি করেছিলাম ফোন, যে সহযোগিতা করবার জন্য, টিমটা করার জন্য, কিন্তু সেই সহযোগিতার গুরুত্ব দেয়নি। ফলে এই জায়গা থেকে আমরা এখন যেটা মিটিং করে ডিসিশন নিয়েছি, এখন আমাদের এই কমিটি একটা ডিসিশন নিয়েছে, ক্লাবকে জানিয়েছে। এইবার এই ইনভেস্টার থাকবে কি থাকবে না সেটা ডাজন্ট ম্যাটার, সেটা তাদের ব্যাপার। এবার নতুন কি ইনভেস্টার আসছে, এরা চলে যাচ্ছে, সেটা ক্লাবের সঙ্গে তাদের আলোচনা। আমরা যেটা আপনাদের কাছে আমরা প্রেস মিটে যে কাগজটা দিয়েছি, ওইটা আমরা ক্লাবের কাছে জানিয়েছি, যে অন্তত আগামী দিন থেকে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের যেন সেই পুরনো দিনটা ফিরে আসে, যাই হোক না কেন, একটা মিলন করে আমাদের সেই যেই ইনভেস্টার থাকুক আসুক, তাদের সঙ্গে মিলে একটা প্লেয়ার কমিটি করা হয়েছে। তাদের দায়িত্ব দিতে পারেন যদি প্লেয়ারের সিলেকশনের ব্যাপার লাগে, অর্থাৎ স্কাউটিং করার প্রয়োজন লাগে, সেখানে তারাও কিন্তু স্কাউটিং করবে, যাতে ভারতবর্ষে একটা লোক বলতে পারে, সবাই বলতে পারে যে হ্যাঁ আমরা সেই জন্যই কিন্তু ছুটে গেছি। সুতরাং আগের 17-18 বছর কি হয়েছে ওটা নিয়ে আমাদের এখন কিন্তু বক্তব্য নয়। ফলে আমরা সেই জন্যই কিন্তু এসেছি, যেখানে পিঠ বাঁচাতো ইস্টবেঙ্গল ক্লাব। আগে তো ক্লাব আগে কথা বলবে যাদের, না না শুনুন, স্কাউটিং করতে গেলে আগে তো ইনভেস্টার সঙ্গে ক্লাবের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কথা হবে, তারপর তারা আমাদের সাপোর্টটা নেবে কিনা, সেই জন্য তো এগুলো দেওয়া হয়েছে, চিঠিটা দেওয়া হয়েছে। এবার তো সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। আর ছোট্ট আর হচ্ছে প্লেয়ারের কথা বলছো, তুমি যেটা বলতে চাইছো, প্লেয়ার কম সময় চুক্তি করা আছে, আমরা ওই কথাই বলবো না, কারণ আমরা ওই ইনভেস্টার নিয়ে কথা বলছি না, আমরা শুধু কথা বলছি একটার উপরে। না 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 আমরা ইনভেস্টার, আবার বলছি ইনভেস্টার মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন, সেই ইনভেস্টার ভালো না মন্দ আমরা ও নিয়ে যাচ্ছি না, ওটা ক্লাবের সঙ্গে ইনভেস্টারের কি আলোচনা হয়েছে সেটা তারা জানে, আমরা ওর মধ্যে যাচ্ছি না। আমরা শুধু একটা জায়গায় রাখছি, ইস্টবেঙ্গলের কর্তারা ব্যর্থ না সাফল্য সেটা জনগণ বলবে। আমাদের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার, আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে ভবিষ্যতে যাতে আবার পুরনো ইস্টবেঙ্গল আছে, অর্থাৎ এই 100 বছরের যে রেজাল্ট আমরা দেখছি, একটা করে স্টেপিং এগোচ্ছি আর এভারেজ 3 গোল করে খাচ্ছে, সেই কথা আমাদের শুনতে হচ্ছে রাস্তায় রাস্তায়। এই জায়গাটা
এইবার আমরা যেটা বলি সেই জায়গা থেকে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে না 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 মুখ্যমন্ত্রী ইনভেস্টার দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবে, সেটা তো অন্য পার্ট, ওটা নিয়ে আমাদের কোনো রকম দায়িত্ব নেই, কারণ ওটা আমরা দিশা মানে আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের ভালো টিম হোক, ভালো খেলা হোক, ট্রফি পাক, রেজাল্ট দিক, তার জন্য যেটা আমাদের সাহায্যের প্রয়োজন আছে আমরা সেটা সাহায্য করব। খারাপ টিম কিনা আমি বলতে পারবো না, তবে এইটা বলতে পারি যে রেজাল্টটা ভালো হচ্ছে না। এবার রেজাল্টটা কেন ভালো হচ্ছে না সেগুলো পর্যালোচনা করা যেতে পারে, সেটা আমাদের কমিটি ঠিক করবে। আর আজকের যে টুর্নামেন্টটা শেষ হতে চলেছে, এখন আর এটাকে নিয়ে আমার মনে হয় না বলে, যেটা আমরা ভবিষ্যতের কথা বলতে চাইছি, যে আগামী ভবিষ্যতে আমরা কি কি করবার জন্য আমরা ক্লাবকে যেটা জানিয়েছি চিঠিটা, এবার ক্লাব কি করবে না করবে এই চিঠির পরিপ্রেক্ষিতে সেটা ক্লাব সেটা আমরা এটা ক্লাবের কাছে জানতে চাই। আপনারা ক্লাবটা রোডম্যাপ দিচ্ছেন, যদি ক্লাব এই রোডম্যাপ দিতে অস্বীকার করে তখন আপনারা কি করবেন? তখন আমাদের মিটিং হবে, তখন আমরা মিটিং করে আবার তার ডিসিশন নেব। ডিসিশন তো আমরা কেউ একা নিতে পারি না, তারাই বলতে পারবেন আমাদের থেকে হেল্প নেবে কি নেবে না। তারা মনে করে হেল্প নেব না, তাই জন্য নেই, তারা নিজেরা ঠিক করেছে, হতেই পারে আরে এই যারা ইনভেস্টার ছিল তারাই তো ঠিক করেছে, এবার তারা ঠিক করেনি, তাদেরকে আমি আজকে ইস্টবেঙ্গল 10 নম্বরে আছে, হেল্প লাগে প্লেয়ার সিলেকশনে, সেই জন্য আমরা এটা আগেবারে বলেছিলাম ক্লাবে সেটা তাদের ব্যাপার, তারা মনে করেছে আমরা তাহলে হেল্প নেব না, সেটা তারা বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো না। চাষটা করবে কি চাষ করবে কি করবে না সেটা তাদের উপর ডিপেন্ড করবে, সেটা আমাদের উপর না। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা হেল্প দেওয়ার জন্য আমরা মিটিং তো কখনো কারো বাড়িতে গিয়ে করবো না, আমরা ক্লাবটা ইস্টবেঙ্গল মিটিং করবো এই সমস্ত। সুতরাং এইটা কোথায় মিটিং করলাম এটা তো অন্যরকম করা হয়ে যাবে, ক্লাবটা তো ইস্টবেঙ্গল, আমরা ইস্টবেঙ্গলের হয়ে করছি, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ভালো হয়। আমরা ওই কাঠে গিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা নষ্ট করতে চাই না। যদি ব্যক্তিগতভাবে ভাস্করদার সঙ্গে আপনার বসেন, ভাস্করদা অনেক জ্ঞান এবং এইটা নিয়ে জ্ঞানের আদান প্রদান হতে পারে, কিন্তু মেইনলি যেটা বলা, যেটা সমরেশদা এই মনাদা খুব ক্লিয়ারলি বললো, যে মানুষের যে ইসলামের যে প্রবলেমটা ছিল সেটা খুব তাড়াহুড়ো করে কোনো একটা সাবজেক্ট তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ আমাদের এই রেজাল্ট। আমরা এক্সপ্লেয়ার জাস্ট বলতে চেয়েছিলাম, যেটা আমরা লিখেছি, যেটা প্রশান্তদা এতক্ষণ বোঝালো, মিহিরদা বোঝালো, ভাস্করদা বোঝালো, মনাদা বোঝালো এবং অলোকদা বলেছে, রবিও বলেছে, যে ভবিষ্যতে অনেক টাইম আছে, সে ইনভেস্টার থাকুক বা না থাকুক, কে থাকুক, আমাদের তো না। এই জায়গা থেকে যদি কোনো ইনভেস্টার বা কোনো স্পন্সর বা কাউকে তো লাগবেই, তাহলে তার সঙ্গে অনেক আলোচনা করে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে একটা মৌসই বা এগ্রিমেন্ট সই হোক বা এগিয়ে যাওয়া হোক, যাতে তারপরে অনেক টাইম থাকে সুন্দর টিম করা, বড় টিম করা। কারণ ইস্টবেঙ্গল তো লাস্ট টিম করার জন্য আসে না, সেইটাই আমাদের উদ্দেশ্য ক্লাবকে জানানো। এবং আমাদের একটু দুঃখ আছে, যেটা মনাদাও বলেছে, প্রশান্তদাও বলেছে, যে আমরা 19 তারিখে ক্লাবকে জানিয়েছিলাম, এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে আমাদের এখনো পর্যন্ত কিছু বলেনি।
তাই আমরা যে এটা জানিয়েছিলাম সেটা আমাদের যেটা ভবিষ্যতে যাতে ইস্টবেঙ্গল ক্লাব সুন্দর হয় সেটার জন্য এই প্রেস কনফারেন্স। আর আপনাদের জানানো মানে আমরা সমাজকে জানাতে চাইছি, ইস্টবেঙ্গল দর্শকদের জানাতে চাইছি। এইবার ওভারঅল ছোট ছোট করে যদি কিছু 4-5টা কোশ্চেন থাকে নিয়ে আমরা আজকের মতো মিটিংটা শেষ করব। আমাদের কাছে এই ব্যাপারে আমি বলবো না, এবার না না, এই ব্যাপারটা যেটা বললেন 14 দিনের মধ্যে দেখুন সুভাষদা অসুস্থ ছিল 3 মাস ধরে, সুভাষদাকে নিয়ে ক্লাবও দৌড়দৌড়ি করছিল, সেই মানুষটাও আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। মানে সবাই ওই দিকটাকে ম্যাক্সিমাম দিকে সময় দিতে হয়েছে। তার মধ্যে আর একটা খেলোয়াড় সুরজিৎ দাস সেও অসুস্থ হয়ে গেছে, ফলে সিচুয়েশনটা খুব খারাপের দিকে ছিল। এটাও আপনাদের কিন্তু মানতে হবে। আপনি যে ডিসিশন নিয়ে তার যে আমাদের এই চিঠির যে রিপ্লাইটা দেবে সেটা দিতে গেলে তো তাদেরও আলোচনা করে তারা একটা সেই রিপ্লাই দেবে, কিন্তু তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল, ফলে সেই সময়টা হয়তো তারা পায়নি। সুতরাং আমার মনে হয় এরপরে এটা উত্তর ক্লাব একটা জায়গায় গন্ডগোল করে ফেলছেন। আমরা কিন্তু কি ইনভেস্টার আসবে তাকে নিয়ে আসবে আমরা ওর মধ্যেই যাচ্ছি। আমরা যেটা বারবার এই চিঠিটা পড়লে বুঝতে পারো ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমরা হেল্প করতে যাচ্ছি, অর্থাৎ আমরা সাহায্যের হাত বাড়াচ্ছি টিম নিয়ে। আবার বলছি কোন ইনভেস্টার আসবে কোন ইনভেস্টার, আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা সেটা বলবো না যে আপনি একটা ইনভেস্টার নিন, আমরা ওই কথা কিন্তু বলছি না। ফলে এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে একটুখানি সরে যাচ্ছে। আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার, ক্লাব আমরা ইনভেস্টার নেবে কাদের সঙ্গে এনারা থাকছে এরা চলে যাচ্ছেন সেটা ক্লাব বুঝবে, আপনারা বুঝবে। আমরা শুধু ক্লাবের ভালোর জন্য, অর্থাৎ ক্লাব স্মুথলি আবার পুরোনো দিনে ফিরুক, চ্যাম্পিয়ন হোক ফিরুক, সেই জায়গাটাই আমরা কিন্তু বারবার এই জায়গাটাই আমরা সমন্বয় অবশ্যই টিম করতে গেলে তোমাদের এখন থেকে নামতে হবে। সুতরাং সেই মতো ক্লাবকেই বলা যে এখন থেকে শুরু করুন, কি করবেন কোন ইনভেস্টার সেটা টিমটা যাতে ভালোভাবে তৈরি হয়, টিমটা ভালোভাবে খেলুক, যে রেজাল্ট হয়ে গেছে ওটা পিছনের দিকে, এবার আমাদের ফন্ডের দিকে তাকাতে হবে। অর্থাৎ সামনের বছর যাতে টিমটা ভালো রেজাল্ট করে আবার আমরা পুরোনো দিকে, সেই জন্য আমরা এটা করছি। আমরা তার জন্যই সমন্বয় রেখে আপনি যাকে ইনভেস্টার নেই এনারা থাকুন বা না থাকুন অন্য কেউ আসুক, একটা সমন্বয় নিয়ে সবাই মিলে যাতে টিমটা ভালো হয়। আপনি যদি এসসি ইস্টবেঙ্গল মানে এসসি কর্মকর্তা হতেন, আপনি কি পরের বছর এই পারফরম্যান্সে থাকতেন দলের সঙ্গে? আমি এসসি ইস্টবেঙ্গলের কর্মকর্তা নই, ইনভেস্টার নই। আপনি যদি আমি বলবো কেন, আমি ওর মধ্যে নেই, আমাকে আমার কথা বলুন। আপনি যদি ইনভেস্টর হতেন এই অবস্থায় আমি যারা ইনভেস্টার তারা বলতে পারবে থাকবে কি থাকবে না, সেটা তাদের ব্যাপার। আমি ওটাকে ধরে নেবো কেন? আমি ইনভেস্টার নিজেকে মানুষ ভাববো না, আমি যেটা সেটাই বলবো। আমাদের অনেক কোশ্চেন হয়ে গেছে আর উত্তরটাও আমরা মনে হয় দিতে পেরেছি। আমরা লাস্ট আমরা মনাদাকে বলবো আমাদের ওভারঅল ভিউ যেটা আমরা চিন্তা ভাবনা করেছি এটাকে লাস্ট মনাদা গুছিয়ে বলে এখানেই আমরা শেষ করব। না, ব্যাপারটা আমরা যেটা এই প্রেস কনফারেন্সটা করার উদ্দেশ্য একটাই, আমরা প্রত্যেকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আছে আমাদের, এবং আমরা প্রত্যেকেই যে ইস্টবেঙ্গল ক্লাবের ওয়েলিশার, তার মানে এই নয় বলছি না যে যারা মেম্বার তারা ওয়েলিশার না বা যারা সাপোর্টার তারা ওয়েলিশার না, দে আর অল ওয়েলিশার। মেম্বার সাপোর্টারদের একটাই অসুবিধা, সাপোর্টারদের আমার বাড়ির সামনে যারা ইস্টবেঙ্গল মেম্বার সাপোর্টাররা আছে আমাকে ফেস করতে হয়। আমরা এখানে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে আমরা একটাই অ্যাপিল করছি, কি অ্যাপিলটা করেছি যে একটা কথা আছে না, কাফিও অ্যাকর্ডিং টু ক্লাব, সে নিজের সাধ্য মতো তোমরা খেলো। যদি আমরা যদি মনে করি যে আমরা যদি মানে আইএসএল খেলার মধ্যে যদি আমাদের সামর্থ্য থাকলে আমরা আইএসএল খেলবো, আমরা যদি মনে করি যে আমরা এই টিম আইএসএল খেলে কিছু করতে পারবো না, আমাদের তাহলে আইডি খেলা উচিত। কিন্তু যেন জিনিসটা এমন একটা খেলা হয়, কারণ আমরা সবাই জানেন আপনারা বা আমরাও সবাই খেলেছি যে ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাব যখনই খেলে একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরা সেটাই অ্যাপিল রাখবো, আপনারা যে টুর্নামেন্টে খেলুন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলুন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি দেশের 1 নম্বর লিগ খেলবে না? নিশ্চয়ই খেলবে, যখন সময় আসবে, যখন মনে করবে যে এখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম, তার মানে এই নয় পুরো 10টা টিমই চ্যাম্পিয়ন হবে, হতে পারি। আজকে ইস্টবেঙ্গল যেটা করছে এই টিম চ্যাম্পিয়ন হতে যায় না, কেউ আশাও করে না। মোহনবাগান দেখতে যে চ্যাম্পিয়ন হতে পারে না হতে পারে,
আমরা যে চ্যাম্পিয়ন করার মতো টিম, চ্যাম্পিয়ন করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি সেই চলে আইএসএল অনলি দ্যাট। এখন লাস্ট কথা হচ্ছে, শুধু ওয়ার্ল্ড ফুটবলে এখন এজেন্ট নিয়েই চলে। তুমি এখন নেইমার কেন, তোমাকে এজেন্টের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এজেন্ট অবশ্যই দরকার, কিন্তু এজেন্ট বহুত ভুলভাল প্লেয়ার দিচ্ছে। যে প্লেয়ারটার আইএসএল খেলার যোগ্য না, তাকে খুব তাড়াতাড়ি আইএসএল খেলিয়ে দিচ্ছে। যার আই লিগ খেলার যোগ্য, তাকে আই লিগ খেলাচ্ছে। মানে এটা বুঝতে হবে যে কোন প্লেয়ারকে খেলাতে হবে কোন জায়গায়। আমি আজকে যে কোনোভাবে আমি এজেন্ট জুগিয়ে ফেললাম আর আমি চলে গেলাম, আমার এজেন্ট হয়তো কিছু পয়সা পেলো, এই জন্য তো আজকে মার খাচ্ছে আইএসএলে। আজকে প্লেয়াররা বা ইস্ট বেঙ্গলের আজকে পারফরমেন্স কারণটা কি, তোমাকে বুঝতে হবে, প্লেয়ারের কোয়ালিটি বুঝতে হবে। সেটার জন্যই আমার মনে হয় আজকে ইস্ট বেঙ্গলের জায়গায়। তবু লাস্ট দুটো ম্যাচ একটু ভালো ফুটবল খেলেছে, প্লেয়ারগুলোকে একভাবে ঠিকভাবে পরিচালনা করতে পারিনি। এই প্লেয়ারগুলোই তো খেলছে, দুই একটা হয়তো চেঞ্জ হয়েছে। যে প্লেয়ারটাকে যে জায়গায় খেলানো, সেই আমার মনে হয় না আগের কোচ ঠিকভাবে করতে পেরেছিল। তো তবু আমি বলবো যে এখন যে মারিও আছে সে ঠিকভাবে করছে, এবং প্লেয়ারদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না চলো অ্যাজ ইস্ট বেঙ্গল খেলছে। আমরা ভেবেছিলাম ডার্বি ম্যাচটা মোহনবাগানের যে টিম তার কাছে দাঁড়াতে পারবে না, কিন্তু দেখলাম যে না, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। হয়তো হেরে গেছে 3-1, কিন্তু গ্রেট ফুটবল খেলেছে তারা। আমাকে জিজ্ঞেস করলে আমি এটুকুই বলবো যে টিম ভালো করুক, গঠন ভালো করুক টিমের। কেন টিমটার দেখো বয়স তো 100 বছর, ক্লাবটার বয়স। সেই ক্লাবের পারফরমেন্স কোনো টুর্নামেন্ট খেলে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে, অ্যাটলিস্ট ফাইনাল যাবে। সেই টিমটাকে সবাই ভরসা করে ভাবছে যে এই টিমটার সঙ্গে খেলে 3 পয়েন্ট পাবো। মানে এমন জায়গায় ইস্ট বেঙ্গল ক্লাবটাকে নিয়ে চলে গেছে। আমাদের আর্জি কিছু না, দেখো আমরা তো আর খেলবো না। আমরা যেহেতু এত বছর খেলেছি, আমরা চেষ্টা করবো অ্যাজ এ যাই সিলেকশন করুক না কেন, একটু সবার সঙ্গে আলোচনা করে করুক। ইনভেস্টার যারাই আসুক না কেন, আমরা তো কেউ ক্লাবের ক্ষতিটা চাই না, আমরা ক্লাবের ভালো চাই বলেই কিন্তু আমরা সবাই আছি। প্লেয়ার নেয় সব টিম, নট এন ইস্ট বেঙ্গল। আইএসএল এর যত টিম আছে, আই লিগের যত টিম আছে, থ্রু এজেন্ট প্লেয়ার রিক্রুট করে। ইস্ট বেঙ্গল বা যারা কলকাতার টিম, তারা যদি মনে করে তাদের এক্স প্লেয়ারদের হেল্প নেবে যে কোয়ালিটি দেখতে, তাহলে হেল্প করতে পারবো। যদি ক্লাব মনে করে কিছু কিছু প্লেয়ার যারা কনসিস্টেন্টলি মেনশন করে তারাই গুড প্লেয়ার, তাদেরই ডিমান্ড থাকে। এখন ইস্ট বেঙ্গল যারা এসছে তারা কেউ রেগুলার প্লেয়ার না, সুতরাং একমাত্র অরিন্দমকে বাদ দিলে কেউ রেগুলার প্লেয়ার না। সুতরাং তারা একদিন দারুণ মিরাকেল করে দিতে পারে, একদিন হয়তো সুপার ফ্লপ হতে পারে। তাদের কাছ থেকে কিন্তু অ্যাভারেজ রোগী ভালো খেলবে আশা করাটা ভুল।